بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি। তবে আমি যতক্ষণ কথা বলবো আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ এই শোনা এবং বলা তার সাথে সাথে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ চাইলে এই মজলিস এই বয়ানের মাধ্যমে এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারেন, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমরা এখানে বিভিন্ন সিলসিলারি মানুষ আছি, ঠিক কিনা? আমার সঙ্গে একটু কথা বলবেন, কথা বললে তাহলে ঢুকবে, না হলে সব ছেড়ে বার হয়ে যাবে। আমার ভাই, আমরা এখানে বিভিন্ন সিলসিলারি মানুষ আছি। আমি আপনাদেরকে প্রশ্ন করব আর আপনারা কিছু কিছু কথা আমার সঙ্গে বলবেন। আপনারা বলেন তো দেখি, আজানগাছি ভালো না ফুরফুরা ভালো, তবলিগ না আহলে হাদিস? চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করছি যে কোনটা ভালো। এখানে একটা কথা আমি আপনাদের ঘায়ের মলম লাগাতে এসেছি ইনশাআল্লাহ, কারণ এই ঝগড়াটা আমাদের গোটা বিশ্বে চলছে, ঠিক কিনা? যদিও পীর ভাইরা অনেকেই পুরানো আছে, তারা শুনেছেন, কিন্তু নতুন ভাইরা শোনেননি, আর এটা অবশ্যই আমাদের জানার দরকার। আসলে আমাদের মধ্যে এটাই আছে যে আমার দল ভালো আর সব দল হলো কালো, সব দল কি খারাপ। আসলে আমাদের মধ্যে সংকীর্ণতা ভাব, এটাই ইসলামকে সব থেকে বেশি ধ্বংস করছে। আমরা জানি এখানে যারা আছি, যারা ফুরফুরার মুরিদান, তারা বলবে আমার ফুরফুরা ভালো, ঠিক কিনা? আজানগাছির ভাইরা বলবে না আমার দল ভালো, তবলিগ ভাইরা বলবেন আমার দল ভালো। যে যার দল ভালোবাসেন সে বলবেন আমার দল ভালো। আমরা ফিরে যাব, কোরআনে কারীম বলেছেন কোন দলটা ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সূরা আল ইমরান আয়াত নম্বর 110। আল্লাহ বলছেন তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। এখানে আজানগাছির নাম করলেন না, এখানে ফুরফুরার নাম করলেন না, এখানে তবলিগের নাম করলেন না, জামাত ইসলামীর নাম করলেন না। আল্লাহ জানিয়ে দিলেন তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। এই শ্রেষ্ঠ মানুষদেরকে কোথা থেকে বার করা হবে? শুধু কি আজানগাছির মধ্য থেকে, না ফুরফুরার মধ্য থেকে, না তবলিগের মধ্যে থেকে, না জামাত ইসলামের মধ্য থেকে? আল্লাহ জানিয়ে দিলেন উখরিজাত লিন-নাস। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানব জাতি আছে, এক কথায় আল্লাহর কোরআনের হুকুম মতো যারা চলবে, নবীর তরিকা অনুযায়ী যারা চলবে, সে আজানগাছিতে থাক, ফুরফুরায় থাক, তবলিগে থাক, আহলে হাদিসে থাক, জামাত ইসলামীতে থাক, বনে থাক, জঙ্গলে থাক,
আল্লাহর কোরআনের হুকুম মতো চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, আমার আল্লাহ উখরিজাত লিন্নাস এই সমস্ত মানুষদেরকে ছাঁটাই বাছাই করে 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 একটাই দল বানাবেন। এরাই হলো হিজবুল্লাহ, এরাই হলো সত্যের দল, এরাই হলো জান্নাতের দল। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝতে অসুবিধা হচ্ছে না? তাহলে বোঝা যায় আজানগাছির মধ্যে হলেও, ফুরফুরার মধ্যে হলেও, তবলিগের মধ্যে হলেও, জামাত ইসলামীর মধ্যে হলেও, যে হোক না কেন আল্লাহর কোরআনের হুকুম মতো চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে। আমার আল্লাহ এদেরকে ছাঁটাই বাছাই করে 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 একটাই দল বানাবেন। এরাই হলো উখরিজাত লিন্নাস, এরাই হলো সব থেকে শ্রেষ্ঠ মানুষ। এই উত্তম মানুষদের কাজ কি হবে? উত্তম মানুষদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এদের কাজ হবে ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষদের কাজ কি? ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা। কিন্তু আমরা তো লক্ষ্য করে দেখি এই মোবাইল খুললেই শুধু মৌলানাদের ঝগড়া, ঠিক কি না? আরে এই যে ইউটিউব আর ফেসবুক খুললে খালি দল নিয়ে ঝগড়া হয় না, হয় না? ও দলের বিরুদ্ধে বলে, ও দলের বিরুদ্ধে বলে, এ জামাতের বিরুদ্ধে বলে, ও জামাতের বিরুদ্ধে বলে, আছে না? না আমার ভাইজানেরা, আমার আল্লাহ একটা কথা জানিয়ে দিলেন, উত্তম মানুষ যারা হবে এদের কাজ হবে ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, তাহলে উত্তম মানুষ যদি আমরা হতাম, আমরা কোন দলের বিরুদ্ধে, কোন সিলসিলার বিরুদ্ধে ঝগড়াঝাটি না করে, বরং আমার আপনার দায়িত্ব ছিল আমরা ওঠার পরে আমরা আলেমেরা বলে থাকি এই দলটা হলো বিদাত, ওই দল হলো বিদাত, এই দল হলো শিরক করনেওয়ালা, ও দলটা বিদাতি করনেওয়ালা। আমরা আলেম সমাজেরা আমরা স্টেজে ওঠার পরে আমরা অনেকেই বলে থাকি আজানগাছিরা হলো বিদাত, ফুরফুরা হলো বিদাত, আরেক দলের আলেম উঠে বলে তবলিগরা হলো বিদাত, আরেক দলের আলেমরা উঠে বলে জামাত ইসলামী হলো বিদাত। আমি বলতে চাই এই বিদাত যারা বলে, একে যদি বিদাত বলি, তাকে যদি বাতিল বলি, এ খারাপ ও খারাপ, এই খারাপগুলি ভালো করবে কারা? এই খারাপগুলি ভালো করার জন্য যুগে 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 নবী ও রাসূলরা এসেছিলেন। আমার আপনার নবী, বিশ্ব নবী, বিশ্বগুরু, রহমাতাল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী এসেছেন। তিনি শুধু আজানগাছির নবী নয়, তিনি শুধু ফুরফুরার নবী নয়, তিনি শুধু তবলিগের নবী নয়, তিনি শুধু জামাত ইসলামীর নবী নয়, তিনি হলেন গোটা বিশ্বের নবী। সূরা আহজাব আয়াত নম্বর 40, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107, সূরা সাবার আয়াত নম্বর 28, বুখারী শরীফের প্রথম খণ্ডের কিতাবুস সালাতের ফসল নম্বর 429, হিন্দু ভাইদের কুরাতি সারাগের 13 খণ্ডের 13 নম্বর অধ্যায়ের 10 থেকে 27 নম্বর লাইন, কলকি পুরাণার দ্বিতীয় অধ্যায়ের 4, 5, 6, 7, 11, 17 নম্বর লাইনের মধ্যে উল্লেখ করা আছে। তাহলে এর দ্বারা বোঝা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি শুধু মুসলমানদের নবীও নয়, ইনি হলেন গোটা বিশ্বের নবী। এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে পাঠালেন,
আমার আপনার নবী কি করতে আসলেন? আমার আপনার নবী শুধু কি আজানগাছির বাঁচাতে এসেছেন, না শুধু ফুরফুরাকে বাঁচাতে এসেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে পাঠালেন। কিভাবে পাঠালেন? একমাত্র বলা হলো মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলো দেওয়ার জন্য আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোন দলের হয়ে এসেছিলেন? এই নবী আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শিখিয়ে দিলেন, আয় আমার হাবিব, তুমি দাওয়াত দেবে বিশ্বের বুকে। কিভাবে দাওয়াত দেবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ শিখিয়ে দিলেন, উদউ, তোমরা ডাকো, ইলা সাবিলি রাব্বিকা, তোমার স্রষ্টার দিকে, তোমার রবের দিকে, তোমার প্রতিপালকের দিকে ডাকো। কেমন করে ডাকবে? ওয়াল হিকমা, হিকমতের সঙ্গে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ দিয়ে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং উত্তম যুক্তিতর্ক দিয়ে। জোরে বলেন সুবহান। কে শেখালেন? আল্লাহ। কাকে শেখালেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কি না? তাহলে নবী আসলেন পথ ভোলা মানুষদেরকে সুপথ দেখানোর জন্য, কুপথগামী মানুষদের সুপথ দেখিয়েছিলেন। আল্লাহর নবী অন্ধকার থেকে আলো দিয়েছিলেন। বলেন তো দেখি, আমরা যারা আলেম আছি আমরা বলে থাকি নবীর ওয়ারিস, ঠিক কি না? এটা হাদিসের মধ্যে এসেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবীর ওয়ারিস হলো আলেম সম্প্রদায়। নবী আসলেন সবার জন্য, আমরা আলেম সম্প্রদায়, আমরা নবীর ওয়ারিস, আমরা আসলাম একটা দলের জন্য। নবী আসলেন সবার জন্য, আর নবীর ওয়ারিস মানে নবীর কাজগুলি যারা করবে, এই আলেমগুলো আসলো একটা দলের জন্য। যদি বলা যায় আমি কোন দলের মাওলানা, আমি আজানগাছির, তুমি কোন দল? বলে আমি ফুরফুরার। তুমি কোন দল? আমি জামাত ইসলামী। তুমি কোন দল? আমি তাবলীগ। বলেন তো দেখি, আমরা আলেমরা ঠিক আছি বলে মনে হয়? কথা বলেন। আপনারা আমার কথা বুঝতে পারছেন না মনে হয়। আরে দুপুরবেলা, এখন তো ঠান্ডা নেই, একটু ঝেড়ে ঝুড়ে বলেন অন্তত। কারণ নবী যদি সবার জন্য হয়, আমরা আলেমরা আজকের আমাদের যে যার দল জামাত তার মাথায় থাক, কাউকে অসম্মান করা দরকার নেই। বরং আলেমদের দায়িত্ব ছিল রসুলের কাজগুলি হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই কোরআন ও হাদিসের প্রচার ও প্রসার সঠিকভাবে করা, ঠিক কিনা? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধভাবে, দলবদ্ধভাবে ধরো। ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি করো না। জোরে বলি সুবহানাল্লাহ। দলাদলি করতে নিষেধ করলেন কে? আল্লাহ। আল্লাহ নিষেধ করলেন দলাদলি করতে, কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত। আর আল্লাহর নবী জানিয়েছেন, আখিরি জামানায় এমন একটা সময় আসবে ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটা দল যাবে জান্নাতে। এখন আমরা চিন্তা করছি ৭৩ দল তো ৭২ দল যদি জাহান্নামে যায়, একটা দল জান্নাতে যাবে। এখন আজানগাছির ভাইরা বলে না আমার দল জান্নাতে যাবে, ফুরফুরার ভাই বলেন না আমার দল জান্নাতে যাবে, তাবলীগ ভাইরা বলেন না সুন্নাতুল জামাত আমার দল জান্নাতে যাবে। যে যার দল ভালোবাসে সে বলে আমার দল যাবে। আর আমরা আলেমরা তো ওইভাবেই বোঝাই। আমরা আলেমরা কি করি? ওইভাবেই বোঝায়, মানে যে যে দল করে সে ওইভাবেই বোঝায় যে আমার দল জান্নাতে যাবে। এটা আমরা অনেকেই বোঝাই। সূরা আল ইমরানের ১১০ নম্বর আয়াত থেকে এর যে ফায়সালা দিলাম, তাহলে বোঝা যায় যে ৭৩ দল ৭২ দল জাহান্নামে যাবে। সে হাদিসের মধ্যে পরিষ্কার মুরজিয়া, কাদারিয়া এরম কিছু দল বাতিল ঘোষণা করা রাসূলের যুগ থেকে হয়ে গেছে।
এখন বর্তমানে আজানগাছি ফুরফুরা তবলিগ যে দলগুলি আমাদের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের হুকুম মতো চললে আর নবীর হাদিসের তরিকা অনুযায়ী যদি চলা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাঁটাই বাছাই করে করে একটাই দল বানাবেন। এরাই হলো হিজবুল্লাহ, এরাই হলো সত্যের দল, এরাই হলো জান্নাতের দল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, পায়ে ধরে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিলেন, আমি আমার রাসূলকে পাঠিয়ে দিলাম শুধু আজানগাছির জন্য নয়, শুধু ফুরফুরার জন্য নয়। নবী আসলেন গোটা বিশ্বের জন্য। নবী যদি আসেন গোটা বিশ্বের জন্য, তাহলে আমরা উলামা সমাজ আমাদের দায়িত্ব হলো গোটা বিশ্বের জন্য। সেই জন্য করে আল্লাহর রাসূলকে বলা হলো, আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠালাম শুধু আজানগাছির নবী করে নয়, শুধু ফুরফুরার নবী করে নয়, শুধু একটা জামাত একটা সিলসিলার নবী করে নয়। আয় আমার হাবিব, আমি আপনাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য। ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين। আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠিয়েছি গোটা বিশ্বের জন্য করুণাময় করে, গোটা বিশ্বের জন্য দয়াময় করে, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী গোটা বিশ্বের জন্য যে আসলেন, এই নবী কি করতে এসেছেন? দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি
ভাই মজলিস তো খুব তাড়াতাড়ি শেষ হবে ইনশাআল্লাহ, তবে এখানেও জামাত হবে। তবে আমি আপনাদের কয়েকটা কথা যেগুলি আমাদের জন্য ভাইরাস, এমন কিছু কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নেব। কারণ যেগুলি আমাদের খুবই নিত্য নতুন মনে হয় যে আমাদের মধ্যে সমস্যাগুলো আছে এবং সেগুলি সারা দরকার। তাহলে আমি বললাম যে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে জান্নাতে কোন দল যাবে, সুন্নতল জামাত কোন দল, বা হেজবুল্লাহ কোন দল, এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে নাকি? তাহলে বোঝা যায় কোরআন হাদিস অনুযায়ী যারা চলবে, আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী যে দল যে সিলসিলায় যেখানেই থাকে না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাঁটাই বাছাই করে একটাই দল বানাবেন। এরাই হলো সত্যের দল, এরাই হলো সুন্নতুল জামাতের দল। জোরে বলি সুবহানাল্লাহ। আর এছাড়াও আমরা লক্ষ্য করব যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি এসেছেন, ইনি শুধু একটা দল সিলসিলার জন্য আসেন নাই, ইনি এসেছেন গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ হয়ে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূল যে আসলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্বের জন্য করুণাময় করে, গোটা বিশ্বের জন্য দয়াময় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তো বলতে পারতেন যে আমি তোমাকে শুধু আজান গাছির নবী করে পাঠালাম, তুমি শুধু ফুরফুরার প্রতি দয়া করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিলেন গোটা বিশ্বের জন্য করুণাময় করে, দয়াময় করে, রহমত স্বরূপ করে। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা সাবার আয়াত নম্বর 28 এর মধ্যে বলা হলো, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য সুসংবাদদাতা ও সতর্কীকরণ করে। এখানে বলেননি যে আমি সুসংবাদদাতা শুধু একটা দলের জন্য পাঠালাম, আমি তোমাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য সুসংবাদদাতা করে। অতএব বিশ্বের মানব দিগকে তুমি সুসংবাদ দেবে। এখন শুধু এখানে আমরা মনে করছি দল সিলসিলা না, শুধু মুসলমানও নয়, গোটা বিশ্বের মানবের দিকে লক্ষ্য করে বলা হলো, রাসূল গোটা বিশ্বের মানব দিগকে তুমি সুসংবাদ দেবে এবং সতর্ক করবে। কাদের জন্য সতর্ক? ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাস, অধিকাংশ মানুষেরা, লা ইয়ালামুন, তারা জানে না। যারা জানে না তারা তো অজানার কারণে অন্যায় করবে। নবী তাদেরকে তুমি সতর্ক করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, ইনি গোটা বিশ্বের জন্য দয়াময়, গোটা বিশ্বের জন্য করুণাময় হয়ে আসলেন। আর পথ ভোলা মানুষ, কুপথগামী মানুষ, যারা ভুল পথে চলেন, তাদের জন্য আল্লাহর রাসূল আসলেন গোটা বিশ্বের জন্য সুসংবাদ দেওয়া এবং সতর্ক করার জন্য। এই জন্য করে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন আর ইনসানকে পাঠিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি বলে একটা জাতি, ইনসান বলতে মানব জাতি, এই মানব জাতিদেরকে যে পাঠিয়েছি, ইল্লা লিয়াবুদুন, তারা আমার উপাসনা করবে, তারা আমার পূজা করবে, তারা আমার আরাধনা করবে, তারা আমারই জপ করবে, তারা আমারই তপ করবে। আমি রব এই জন্য করে পাঠিয়েছি। আল্লাহর কাছে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আল্লাহর কাছে এমন ব্যবধান থাকবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এক কথায় আল্লাহর কোরআনের হুকুম মতো আর নবীর তরিকা অনুযায়ী চলবে। আই হিসাবের সময় আল্লাহ এক কাঠগড়াতে দাঁড় করাবেন। সেদিন কোনো আজান গাজী, ফুরফুরা, তবলিগ, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান থাকবে না। এক কাতারে কাতার দিয়ে দাঁড় করানো হবে। সেই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন 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 করে হিসাব নেবে, একজন একজন করে হিসাব নেওয়া হবে।
সেই পরীক্ষায় যারা পাস করবে তারাই পাস, আর যদি ফেল করে যায় তার কোনো রাস্তা থাকবে না। আমরা অনেকেই চিন্তা করি ঠিকই আছে, তাহলে আজানগাছি দল তো খারাপ নয়, মৌলানা সাহেব যা বলছে তো খারাপ নয়। আমি আপনাদেরকে বলি, সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি, ইনি হলেন মৌলানা, ইনি হলেন মুফতি, ইনি হলেন সুফি, ইনি হলেন দস্তগীর, ইনি হলেন পীর, ইনি হলেন আমির, ইনি হলেন লিডার। ইনার কাজ হলো পুরপুরা শরীফের হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তার সন্তানেরা হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গী সাথীরা গোটা পৃথিবীর জমিনে কামেল ওলি আল্লাহ খাজা মাঈনুদ্দিন চিশতি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী থেকে গোটা পৃথিবীর যত ওলি আল্লাহ রয়েছে সমস্ত ওলি আল্লাহদের দিকে লক্ষ্য করে বলেন, কামেল ওলি আল্লাহ যারা আছে এদের জবানটা, এদের কথাটা দিনের ব্যাপারে সব একই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ তারা কোরআনের কথা বলেন, ঠিক কি না? সে ফুরফুরা হোক আর আজানগাছি হোক আর তবলিগ হোক, ওলি আল্লাহ যারা কামেল ব্যক্তি যারা, তারা কি কেউ বলেছেন যে বাবা নামাজ পড়তে হবে না? আজানগাছি রহমাতুল্লাহ যে কথা বলেছেন, হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন? নামাজ পড়তে হবে না, এই কথা বলেছেন নাকি? তাহলে সবার কথা তো দিনের ব্যাপারে সবার জবান একটাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য করে সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাবা, হাক্কানি আঞ্জুমানের আলেমদের মুখে সব থেকে শক্তভাবে লাগাম পরিয়ে দেওয়া হয়েছে। বাবা, কোনো ফুরফুরার বিরুদ্ধে বলা যাবে না, তবলিগের বিরুদ্ধে বলা যাবে না, কোনো দল কোনো সিলসিলার বিরুদ্ধে বলা যাবে না। শুধু একটাই কাজ হলো কোরআনের কথা বলা, একটাই কাজ হলো শুধু হাদিসের কথা বলা। কারণ এই কোরআন হাদিসের মাপকাঠির মধ্যে যে থাকবে, আমাদের বিশ্বের মানব জাতি সেই পথের অনুসরণ অনুকরণ করে চললে, এটা শুধু আজানগাছিকে মানা নয়, এটা শুধু ফুরফুরাকে মানা নয়, যারা কোরআন হাদিসের মাপকাঠিতে চলবে, আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম মতো চলবে, গোটা পৃথিবীর যত কামেল ওলি আল্লাহ রয়েছে সবার মানা হয়ে যাবে। বলে ঠিকই বলেছেন, কিন্তু আপনারা তো বিনা পয়সার লোক। কি বলে? বলে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। আচ্ছা বলেন তো দেখি, বিনা পয়সায় কি হয়? এই মাইকে কথা বলছেন, ভাড়া লাগেনি? চাল ডাল প্যান্ডেল এসব সব ভাড়া লাগে না? লাগে না? কথা বলে। তা আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি এত বড় মুফতি সাহেব, উনি পাগল ছিলেন নাকি? এই কথাটা বললেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। এই কথাটা শুনে আমরা অনেকে হাসি এবং ঠাট্টা করি, অথচ তিনি এত বড় একজন মুফতি, তিনি এই কথাটা বললেন কেন সেটা বিচক্ষণ করি নাই। আমার ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, তিনি যে কথা বললেন বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল, এখানে উল্লেখ করা আছে আমার ভাই জানেরা। এখানে বলা নাই চাল ডাল আর আলু এখানে বিনা পয়সায় পাওয়া যায়, লেখা আছে নাকি? এখানে নিয়ে যাবেন একটা করে ওজিফা, এখানে লেখা আছে বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। তিনি বলেছেন শান্তি মঙ্গলটা হলো বিনা পয়সায়, এখানে চাল ডাল আলুর কথা লেখা নাই। অনেকেই বলবেন শান্তি ও মঙ্গল বিনা পয়সায় পাওয়া যায়, কোথায় পেয়েছেন? আসলে তিনি কোরআনের সাগরে ডুব দিয়েছেন, তিনি হাদিসের সাগরে ডুব দিয়েছেন। আল্লাহর কোরআন বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। শান্তি যদি থাকতো, লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, স্বামী দক্ষিণ দিকে শুয়ে ঘুমায় আর তার বিবি উত্তর দিকে ফিরে ঘুমায়। 100-র ভিতরে 90% ফ্যামিলিতে গন্ডগোল আর ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া আর বিবাদ আছে না নাই? কথা বলেন। আরে টাকায় যদি শান্তি পাওয়া যেত তাহলে
ফ্যামিলির মধ্যে টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, অশান্তি কেন বিরাজ করে? সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত। আমি আরবি বেশি পড়তে চাচ্ছি না, একটু বাংলাগুলো শুনিয়ে দিই। আল্লাহর কোরআন জ্বালিয়ে দিচ্ছে, ও বিশ্বের মানুষেরা, তোমরা যত মৌলানার কাছে যাও, তোমরা যত হুজুরের কাছে যাও, তোমরা যত তাবিজ কবজ করো না কেন, আমি আল্লাহ যদি আমার না ডাকো, আমার প্রতি ঈমান যদি না আনো, ভালোবাসা স্থাপন করার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ, তোমরা আমার ডাকবে না, তোমরা আমার প্রতি বিশ্বাস করবে না। তোমরা যদি কোটি 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 টাকা যদি এমন করে খরচ করো, দুনিয়ার সম্পদ শেষ হয়ে যাবে, আমি আল্লাহ যদি শান্তি না দেই, পৃথিবীর কোনো হুজুর দিতে পারবে না। ও আমার সোনার ভাইরা, তাই তো তিনি লিখলেন, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। তিনি চলে গেল কোরআনের মধ্যে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, কোরআন তিলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ভাই ভাই অশান্তি, পাড়া প্রতিবেশীর সঙ্গে অশান্তি, অশান্তি দূরীভূত করতে গেলে চলে আসুন, ওযু সেরে নেন, নামাজে 2 রাকাত দাঁড়িয়ে যান, কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর জিকির আজকার করুন, এর মধ্যে রয়েছে শান্তি। হাদিসের মধ্যে বলা হয়েছে, কয়লা কাসরাতুয যিকরিল মাউত ওয়া তিলওয়াতিল কুরআন। একমাত্র মৃত্যুর স্মরণ, কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। আর এই শান্তিটা একমাত্র রুহানি তরক্কির উপায়, তাজকিয়ায়ে নফস, রুহে একমাত্র রুহানির জন্য, রুহের মাগফিরাতের জন্য, এই তাজকিয়ায়ে নফসের জন্য। এটা হলো বিনা পয়সায় শান্তি পাওয়া যায় না। এই জন্য করে তিনি কোরআন ও হাদিস থেকে নিয়ে তুলে ধরলেন। আর আমরা বলি বিনা পয়সায় কি হয়? বিনা পয়সায় চাল হয়, ডাল হয় না, আলু হয়, সব তো টাকা লাগে। ক্লিয়ার হয়েছে না হয় নাই? ফিরে আসি এইবারে। আবার আমরা বলে থাকি, বলে এরা হলো সেই আখের ফানার দলের লোক, এরা হলো চালবাসেঙ্গের দলের লোক। এরা কি বলে? আমরা অনেকেই বলে থাকি, বলে দাদু আপনার বয়স কত? বলে 80, বলে 80 বছর বয়স, বলে খবরদার চালবাসের দলে যাওয়া যাবে না। আর আল্লাহ বলছে চালবাসের দলে না গেলে আমি আল্লাহ তোকে ছাড়বো না। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি ছিলে মৃত, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। ও মানুষ দুনিয়ায় চলবে ফিরবে, উঠবে বসবে, কিন্তু জেনে রেখে দিও সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা একদিন আমার দিকে ফিরে আসতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। তাই সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে দিলেন, যেহেতু শেষে উর্দুতে পড়া হবে, সময় নেই, এই জন্য করে আপনাদের 2-4টে লাইন শুনিয়ে দিই। এর মধ্যে উল্লেখ করেছেন, আঘায় আপনে মৌত সে কোই বশর নেহি, সামন 100 বরস কা হ্যায় কাল কি খবর নেহি। 100 বছরের ভবিষ্যতের চিন্তা করেছ? তুমি কি করছো? অবৈধ পথে ইনকাম করছো, মানুষের হক মেরে খাচ্ছ, ভাইয়ের হক ভাই মেরে খাচ্ছ, পাড়া প্রতিবেশীর হক মেরে খাও। ও ভাই জানেরা শুনুন, আপনি যে দায়িত্বে আছেন, দায়িত্বের জায়গায় থেকে সঠিকভাবে দায়িত্ব পালন না করে আপনি অবৈধ পথে ইনকাম করেন, জেনে রেখে দেন কিসের জন্য করেন। তাই বলা হলো 100 বছরের ভবিষ্যতের চিন্তা করে তুমি রাখো। তুমি কি জানো তুমি কালকে রে বেঁচে থাকবে? এ নিশ্চয়তা কি তোমার আছে? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
সব কোরআন থেকে তিনি বলছেন যে 1 সেকেন্ড সময় দেয়া হবে না। যদি কেউ মনে করেন আমি বিনেরাইটের বড় মস্তান, বিনেরাইটের বড় দাদা, এখানকার সব থেকে বড় ধনী, ও আজরাইল আমার ছেড়ে দাও, আমার অনেক ক্ষমতা আছে, আমার 50 জন পাশে আমার বডিগার্ড থাকে, আমার 2টা কাঁধে 2টা মেশিন থাকে, আমার ছেড়ে দাও, আজরাইল ছেড়ে দেবে বলে মনে হয়? তাই তো কোরআন বলছে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন এসে যাবে 1 সেকেন্ড সময় দেয়া হবে না, এই দুনিয়া থেকে তোমার চলে যেতে হবে। सुनो आए साकना ने कसर बरतर के आखिर जम के मिट्टी के अंदर। वो बंदा दुनियाয় নামাজ পড়ো না, রোজা রাখো না, যাকাত দাও না, হজ করো না, অবৈধ পথে তুমি চলো। এত আলেমরা, মাওলানা, হুজুর, মুফতি সবাই বলে, কারোর কথা তুমি শোনো না। কিন্তু তুমি কি জানো না ওই কবরস্থানে তোমার বাপ, তোমার দাদা, তার নানা কাঁধে করে নিয়ে রেখে এসেছি। আর বলেছি, কি বলেছি? सुनो आए साकना ने कसर बरतर कि आखिर जाऊं के मिट्टी के अंदर। ওই মাটির নিচে গিয়ে তুমি কি জবাব দেবে? তার জন্য কোনো পাথেও কি সংগ্রহ করেছো? মরণের পরে কবরে রেখে আসা হবে, কবরের মধ্যে তোমার সওয়াল জবাব হবে, তুমি তার জন্য কি কোনো পাথেও সংগ্রহ করেছো? কি করলে? फरिश्ते रब के कहते हैं ये हरदम के पहनो तुम लिबासे मरिग मातम। ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার বান্দাদেরকে মৃত্যুর জন্য তৈরি থাকতে বলুন, মৃত্যুর পোশাক পরে তারা যেন রেডি হয়ে থাকে। যখন সময় আপনার হয়ে যাবে সেই দিন কোনো দাদাগিরি চলবে না। সেই দিনকে আল্লাহ আপনার অর্ডার হয়ে গেলে আমি আজরাইল, আমার কাজ হলো ওদের জীবনটাকে ছিনিয়ে নেওয়া। তোমরা কি জানো না ফেরেশতারা যে আল্লাহকে বলছে, ফেরেশতে রবকে कहते गया हरदम के पहने तुम लिबास मारिग मातम। তোমরা কি জানো না হযরত আদম নবী नीचे जमी के चल बसे, नूहे किस्ती बाने आलम भी यहाँ से चल बसे। यूसुफ, याकूब, इस्माइल, इसहाक, खलील, हाकिम, आलिम, सुलाइमा मोहरे वाले चल बसे। তোমরা কি জানো না তোমাদের আদি পিতা আদম 1000 বছর বেঁচে ছিল, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করলো। তোমরা কি জানো না সেই আদম আলাইহিস সালাম আর দুনিয়াতে নাই, তিনি জমিনের নিচে চলে গেছে। নবী নূহ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য আল্লাহ নৌকা কিস্তি বানাতে বললেন। সেই সময় মানুষদেরকে, তার কওমদেরকে মহাপ্লাবনে মারা হলো। নবী নূহ আলাইহিস সালামকে জিন্দা রাখা হলো কয়েকজন সাথীকে নিয়ে। সেই নবী নূহ আজ আর দুনিয়াতে নাই, এও দুনিয়া থেকে চলে গিয়ে এই মাটির নিচে চলে গেছে। ও বাবা, বিন রাইটের বড় মস্তান, আমি বড় দাদা, বড় অমুক, একবার কি ভেবেছি এই জমিনের নিচে আমার আপনার একদিন এই রূপ চলে যেতে হবে। সেই দিন কি আমার আপনার যে চলে যেতে হবে, এই যে চলে যেতে হবে, আমরা জানি মৃত্যুটা এটা শিওর হবে না, হবে না, আমরা কেউ হবে না বলে বিশ্বাস করি। আস্তিক, নাস্তিক, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, গোটা পৃথিবীর মানুষ জানে যে একদিন মরে যাব, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসের মৃত্যুর পেয়ালা পান করতে হবে। তাহলে মরে যখন যাব, এটা আমরা জানার পরেও আমাদের আদি পিতা এত বছর বাঁচলো, সে কবরে চলে গেল। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও চলে গেলেন। আর আমি, আপনি, ইউসুফ, ইয়াকুব, সব নবীদের নাম ধরে ধরে বলছেন, তারা সব চলে গেছে, আর আমরাও তো একদিন চলে যাব। তাহলে যদি চলে যেতে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠালেন?
দুনিয়াতে যে পাঠালেন নিশ্চয় আল্লাহর উদ্দেশ্য আছে। আল্লাহ বলছেন আমি তোমাদের দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়াটা চাকচিক্য সুন্দর সৌন্দর্য করে দেব, কিন্তু আমার বান্দা দেখবো আমি রব আমাকে ডাকে না, সেই দিকে ভুলে তারা সবকিছু ভুলে যায়। এটাই হলো আমার পরীক্ষা। এই পরীক্ষা যদি আমাদের হয়, আমরা এখানে যারা আছি কম বেশি 30, 35, 40, 45 যার যেমন বয়স, বলেন তো দেখি কার কখন মৃত্যু ঘন্টা বেজে আছে আল্লাহ পাকই ভালো জানেন, ঠিক কি না? কিসের এত অহংকার, কিসের এত বড়াই? এই জন্য করে সবই মৌজুদা মাস্টার সাহেব গদ্দি নসিন যিনি আছেন আমাদের হোমরায় বাড়ি, জি ইনি যে রয়েছেন, ইনি কি বলছেন যে একমাত্র যে বাবা এই যে মানুষ যদি সঠিকভাবে মৃত্যুর ভয়টা করত, তাহলে মানুষ যত রকম খারাপি থেকে সরে আসতো। আমরা অনেকেই যুক্তি দেখাই না, বলে কি হয়েছে আজানগাছিদের হুজুর যিনি, বলে উনি কি, উনি একজন মূর্খ মানুষ, সে একজন মাস্টার মানুষ, তার গদিতে বসিয়ে দিয়েছে। কে বলছেন? আমি বড় মুফতি সাহেব, আমি বড় মৌলানা সাহেব, আমি ঠাট্টা করছি কাকে? ওনাকে ঠাট্টা করছি। আগে আগে ভাবেন, আমি যাকে ঠাট্টা করছি, গীবত করছি, গিল্লা করছি, একবার নিজের বুকে হাত দিয়ে ভাবি, আমি যেখানেই দাওয়াত করে সেখানেই খেয়ে নি, যেখানেই দাওয়াত করে সেখানেই ছেড়ে দিই। আমি কে? আমি একজন বিখ্যাত মৌলানা, বিখ্যাত মুফতি, আমি খেয়ে নিলাম। আর তিনি একজন মাস্টার, স্কুলে পড়িয়েছেন, কিছুই জানেন না। তিনি বলছেন যে বাবা হারাম হালাল বেঁচে চলতে হবে, হালাল খেতে হবে, হারামের ধারে কাছে যাওয়া যাবে না। তাহলে বলেন তো দেখি আলেম কোন ব্যক্তি? বলেন। কোরআনে কারীম হাদিসের বহু ঘটনা এ সম্পর্কে রয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ওই ব্যক্তি হলো আল্লাহর আলেম বান্দা, যার মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহর আলেম বান্দাদের মধ্যে আল্লাহর ভয় আছে। আজকের তিনি সাধারণ মানুষ, তিনি কি করেন? তিনি বলছে বাবা হারামের ধারে কাছে যাবে না, হালাল খেতে হবে। তাহলে আমরা বলি আখেরি জামানায় এমন একটা সময় হারাম হালাল বেঁচে চললে চলবে না। কে বলেন? আমি বলছি, আপনি বলছেন, আরেকজন বলছেন, আমরা আলেমরাই বলে থাকি। এইবারে ফিরে আসি, সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন হালাল খেতে হবে। ফুরফুরা শরীফের হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেছেন নাকি হারাম খেতে হবে? আমি বলেছি দিনের ব্যাপারে ওলি আল্লাহদের কথা একই, সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইজানেরা, আর তানার ঘটনা আপনারা জানেন, ছোটবেলা থেকে অনেকেই শুনে এসেছেন। তিনি একজনের বাড়িতে খেয়েছেন, বুঝতে পারেন নাই, শুধু সুদখোর। পরে যখন শুনেছেন, নিজের জুব্বাটা খুলে রেখে দিয়ে বলেছিলেন বাবা আমার জুব্বাটা পাঠিয়ে দিও, আমি যখন পয়সা পাঠিয়ে দেব, পয়সা পাঠিয়ে দেওয়ার পরে আমার জুব্বাটা ফিরিয়ে দিও। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আসলে তো হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা কেন বললেন, কেন এই কাজ করলেন? আপনি আচলি ধর্ম অপরে শেখায়। আসলে এই সমস্ত ওলি আল্লাহ মুজাদ্দিদগণ, এদের কাজ হলো বিশ্ব মানবকে এই শিক্ষায়, এই আদর্শে আদর্শিত করার জন্য তানারা এত শক্তভাবে দ্বীনকে মেনে নিয়েছিলেন। তাই আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের সম্মুখে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা খাজা মিনহু, সেদিন মানুষ পরোয়া করবে না কি উপায় সে উপার্জন করবে, আমিনাল হালালি আমিনাল হারাম, হালাল উপার্জন করবে না হারাম উপার্জন করবে, বিচার থাকবে না। কি বললাম? মানুষ এমন একটা সময় এসে পড়ে যাবে যে হারাম ইনকাম করবে না হালাল ইনকাম করবে, মানুষের আর ওসব কোনো ধান্দাই থাকবে না। যা পাচ্ছে জাযাকাল্লাহ খায়রান বলে পকেটে ঢুকে যাচ্ছে, ঠিক কি না কথা বলে? আল্লাহর নবী জানিয়ে দিলেন, আল্লাহর নবী বললেন লাহমিন নাবাতা মিনাস সুহুতি, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুতি কানাতিন রাউলা বিহি। যদি কোনো মানুষ একটু পরিমাণে হারাম খায়, ওই হারাম খাওয়ার কারণে মেডিকেল সায়েন্স বলছে মানুষের রক্ত মাংস তৈরি হয় কিসে?
খাদ্যের দ্বারা। এই খাদ্য খেলে আমাদের শরীর রক্ত মাংস যদি তৈরি হয়, আল্লাহর নবী বলেছেন কানাতিন নার আউলা বিহি, ওই শরীর জাহান্নামে জ্বলবে। আমাদের শরীর জাহান্নামে জ্বলবে। আর সুবি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, আর আপনার সুবি হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী, গোটা পৃথিবীর যত ওলি আল্লাহ আছেন, ওরা কি বসে বসে দেখবে নাকি? আরে আপনারা কি তাদেরকে ফলো করে চলেন তো নাকি? আরাদা ইউরিদু ইরাদাতান ফাওয়া মুরিদ। মুরিদ মানে বিকৃত হওয়া, নিজেকে নিজে আমরা কি করে থাকি? আমরা ওই মুর্শিদের পায়ের কদমে আমাদের জীবনকে বিলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আবার এখনো তো ঘটনা শুনছেন, ও পীর সাহেব মেনে কি হবে, আবার মুর্শিদ মেনে কি হবে। এখন ইউটিউব আর ফেসবুক মাওলানা আবার অনেক আছে। ইউটিউব ফেসবুক মাওলানা ভরে গেছে। আপনি 16 বছর 18 বছর মাদ্রাসায় পড়েছেন, হ্যাঁ, পড়ার পরে এখন আপনি যে কথা বলবেন তার থেকে বেশি ফতোয়া ওই হুজুর জানে। শুধু ইউটিউব আর ফেসবুক ঢুকেছে। আমার ভাই, গতকালকের একটা ঘটনা দেখছিলাম। এখন বলছে যে কিয়ামে দেখেন কি বলে, ইয়া নবী সালামু আলাইকা। তো বলছে ইয়া নবী, এই কথাটা কেমন একটা অসভ্য টাইপের হয় না? তারপর বলছেন যে ইয়া আইয়ুহান নবী, কোরআনের মধ্যে যেখানে আল্লাহ ডেকেছেন সম্বোধন করে ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। আমরা মানে করি না? কিন্তু এর শাব্দিক অর্থ মানে যদি দেখা যায় ইয়া আইয়ুহান নবী বলতে হে নবী, এটাও কিন্তু অসম্মান সূচক বাক্য নয়। আচ্ছা, ওই ব্যক্তির ভাষায় যদি হয় ইয়া আইয়ুহান নবী, যদি হে সম্মানিত নবী, তার ভাষায় যদি এটা বোঝায়, আমি ওই ফেসবুক মাওলানার কাছে প্রশ্ন করি, তাকেই আমি বলি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে সম্মানিত কাফের বলেছেন নাকি? আল্লাহ কাফেরকে সম্মান করে বলেছেন? কতটা ভালো করে বুঝবেন। অথচ গ্রামারের জ্ঞান নাই, গ্রামার সম্পর্কে কিছু বোঝে না। শুধু একটা বক্তৃতা শুনেছে, একটা ওয়াজ শুনেছে, কোথায় হাত মারতে হবে আর কোথায় কি করতে হবে ওইটা নিয়ে লাপালাপি শুরু হয়ে গেছে। কিন্তু আদার্স ফেকা বোঝে না, আর ফেকার তো কিছু বিশ্বাসও করে না। ওলি আল্লাহ পীর মুর্শিদ মানা তো দূরের কথা। আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার মুজিজাটা সত্য না মিথ্যা কথা বলেন? আপনারা বুঝতে পারছেন না মনে হয়? নবীর মুজিজা সত্য, ওলি আল্লাহদের কারামত আপনারা পীরপন্থী বলে তাই বলছেন সত্য, কিন্তু ইউটিউব মাওলানা বলবে না, ওগুলো বিশ্বাস করি না। আমি যদি এ সম্পর্কে বয়ান অনেক রেখেছি, আর এর উত্তরও খুব, আমার যেমন আদারে ওল তেমন বাগাড়ে তেঁতুলও আছে, বুঝতে পেরেছেন? আমার ভাই, আমি আপনাদের একটা উদাহরণ দেওয়ার জন্য বলি। এখন আপনারা জানেন হাদিসের মধ্যে ও এসছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, বিভিন্ন হাদিসের মধ্যে সম্পর্কে এসছে। আপনারা অনেক হাজি সাহেব এখানে আছেন, জানেন তো যে রিয়াজুল জান্নার মধ্যে মেম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেম্বার রয়েছে, ওই মেম্বারের পাশে আজ পর্যন্ত যে গাছ খুঁটি বানানো রয়েছে সেটাকে আপনার ক্লিয়ার করা হয়েছে উস্তুনে হান্নানা, খেজুর গাছ, মরা খেজুর গাছ, জানেন তো, শুকনো খেজুর গাছ। ইনার ঘটনা আপনারা তো হুজুর কিবলা প্রায় রবিবার বলেন, আর আপনারা তো শুনেছেন, আর অনেক আলেমরা তো জলসায় মিলাদ মাহফিলে বয়ান করে। শুকনো খেজুর গাছ আল্লাহর নবী যখন মেম্বার নতুন হলো ছেড়ে দিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে ভালোবাসায় ওই গাছ কি করেছিলেন? কেঁদেছিলেন। এখন এই ইউটিউব মাওলানা এরা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি এটা হাদিস না হতো, এইটা যদি কোনো পীর, কোনো মুর্শিদের ব্যাপার থাকে, কোনো ওলি আল্লাহর ব্যাপার থাকে, যে একজন ওলি আল্লাহ অমুক নদী থেকে নৌকাটা ডুবে যাচ্ছিল, তো হঠাৎ দেখা গেল ওই নৌকাটা কাঁধে করে নিয়ে আল্লাহর মেহবুব বান্দা আস্তে আস্তে করে তীরে পৌঁছে দিল। এখন বলছে যে এরা হলো পাগল, একটা অত বড় নৌকা কাঁধে করে নিয়ে পার করে দিল, পীর সাহেবের কারবার দেখো। বলে না, বলে না? আরে ক্ষমতা ওলি আল্লাহদের কে দিয়েছে?
আল্লাহ দিয়েছে, আল্লাহ যদি না ক্ষমতা দেয় হবে, এটার বেলা বিশ্বাস নেই। এবারে আমি আরেকটা সত্য ঘটনা বলি। একজন ইঞ্জিনিয়ার, শিলিগুড়িতে বাড়ি, আপনার আমবাড়ি, ইনি কি করেছেন, একদিন তিনি যেতে গিয়ে বাসটা উল্টে নদীতে পড়ে যায়। সত্য ঘটনার কথা বলছি। তো তিনি এখন যখন পড়ে গেছে, বাস তো এমন ভাবে উল্টে গেছে যে মানুষের বার হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তো উনি কি করলেন, আল্লাহর প্রতি স্মরণ করে দরুদ শরীফ পড়তে শুরু করলেন। দরুদ শরীফ পড়ার পরে তিনি দেখতে পেলেন যে আমার মোর্শেদ কি করেছেন, ওই ছাদের উপর থেকে এটাকে কাঠটাকে সরিয়ে দিয়ে টেনে 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 একজন করে তুলছেন। তার সঙ্গে আমি স্বয়ং দেখতে পাচ্ছি যে আমার হুজুর কিবলা, আমার মোর্শেদ টেনে তুলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন উনি একজন ইঞ্জিনিয়ার, ওনার সঙ্গে ঘটেছে, ওনার যদি মেরে ফেলে দেয়া হয়, কেটেও দেয়া হয়, বলেন তো দেখি উনি ভুলবে বলে মনে হয়? উনি ভুলবেন না। যার সঙ্গে ঘটে সে ছাড়া আর কেউ বোঝে না। তো এখন তিনি যখন এই কথা বলছেন, এখন আমার মতো ইউটিউব, ফেসবুক মৌলানা আমি বলছি এসব পাগলের কারবার। কিসের কারবার? পাগলের কারবার। আর যদি এটা হাদিসে না থাকতো যে আল্লাহর নবীর বিরহ বেদনায় একটা শুকনো গাছ কেঁদেছে, তাহলে কিন্তু এই ইউটিউব মাওলানা আগেই বলে দিত যে শুকনো গাছ কেঁদেছে, এরা হলো ডাবল পাগল। কথা বুঝতে পেরেছেন না পারেন? খুব সাবধান। আপনার ঈমানটাকে শেষ করার জন্য বহু চক্রান্ত, বহু দিক। আর আমরা হাদিস কোরআনের সঠিক জ্ঞান না থাকার কারণে আজ আমরা তো ইজমা কিয়াসের ধারে কাছেই তো যাই না, সব দূরের কথা। আজকের আমাদের পরিস্থিতি খুব ভয়াবহ জায়গা। আর একটু উদাহরণ দিয়ে দিই, আমি কোরআনের দিকে একটু চলে যাই। এখন আপনি জানেন যে মাদ্রাসায় বিশাল শিক্ষা দেওয়া হয় না? দেওয়া হয়। একটা সাধারণ মানুষে কিছু বোঝে না, কিন্তু সেই মানুষের জবান থেকে এমন এমন কথা, এমন এমন ভাষা বেরোচ্ছে যে ভাষাটা থেকে আলেমরা পর্যন্ত অবাক। এখন বলেন তো দেখি, যে মানুষটা মাদ্রাসার দৌড় দেখে নাই, অথচ মানুষটার ভাষার মধ্যে যে কোরআন ও হাদিসের যে কথা, যেগুলি জিস্ট একদম মানে সেকে নেওয়া কথা বেরোচ্ছে, তাহলে আমি আপনি অবাক হয়ে যাচ্ছি, ভাবছি কোথা থেকে আনলো। আসলে আমরা কোরআনে চলে যাই। কোরআন কি বলছে? ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। কিছু জ্ঞান আমি আল্লাহ আমার কাছে আছে, যে জ্ঞানটা মাদ্রাসায় পাওয়া যাবে না, মসজিদে পাওয়া যাবে না, কোনো মক্তবে পাওয়া যাবে না। যারা আমার মেহবুব হয়ে যায়, যারা আমার প্রিয় পাত্র হয়ে যায়, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে দান করি। সম্পর্কে আবার হাদিসের অনেক ঘটনা চলে আসছে, আমার সময় নেই, আমি বলবো কটা। আমার ভাই, আমি বোঝাতে চাচ্ছি এটাই যে খিজির আলাইহিস সালামের ঘটনা আর নবী মুসা আলাইহিস সালামের ঘটনা। একজন নবীকে পাঠানো হলো খিজির আলাইহিস সালামের কাছে। আপনারা তো জানেন যে মাছ ভেজে নেওয়ার ঘটনা, অনেক ঘটনা। একটা নৌকা ছিদ্র করলো, আবার নৌকা ছিদ্র করলো, আবার দেয়াল গেঁথে দেওয়া হলো, আবার কি করা হলো, একটা বাচ্চাকে মেরে দেয়া হলো। তিনটে কেস আপনাদের জানা কথা। একজন নবী হয়ে সাথে থেকে বলছেন, খেজির এটা আপনি কি করেছেন? ভালো, হাদিসের ভাষা খজির বলা হয়। তো বললেন এটা আপনি কি করছেন? আচ্ছা বলেন তো দেখি, একটা বাচ্চার মারা এটা কি ভালো কাজ বলে মনে হয়? কথা বলেন। আমরা সাধারণ যুক্তিতে কি বলি? একটা বাচ্চাকে মেরে ফেললো। একটা গরিব মানুষ নৌকায় করে সে রোজগার করে, তার নৌকাকে ছিদ্র করে দিল। তো নবী মুসা আলাইহিস সালাম ওই রূপ বলেছেন। তিনটে কাজ যখন এই কথা বললেন, আমি ছোট্ট করে দিচ্ছি, শেষে তিনি ঘুরিয়ে এই কথাই বললেন যে বাবা, তোমরা যে কথাগুলি বলছো, হে নবী মুসা, আপনি যে কথাগুলো বলেছেন, আচ্ছা এই কোন কারণে এগুলি করলাম? তখন বললেন বলেন। তখন তিনি কথাগুলি ভেঙে দিলেন। আমি একটা দুটো বলে শেষ করে দিচ্ছি। তো তিনি বললেন যে বাবা, এই কারণটাই আমার এটাই যে বাচ্চাটা এ পরবর্তীতে বড় হওয়ার পরে, সাবালক হওয়ার পরে, এর বাপ একজন ভালো আল্লাহওয়ালা বুজুর্গ, অতএব এই বাচ্চাটা সে পরবর্তীতে একজন ইহুদি বেদুইন হয়ে যাবে। যার কারণে আমি কি করলাম, ওকে মেরে ওর বাপের সঙ্গে জান্নাতি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর নৌকাটা ছিদ্র করেছেন কেন? নৌকা ছিদ্র করেছি দেখতে পাচ্ছি যে যদি না করে দিই, কারণ ও যে ঘাটে পৌঁছাবে ওখানে কিছু দস্যু ডাকাতের দল রয়েছে, ওটাকে ছিনতাই করে নিয়ে চলে যাবে, কারণ এ তো গরিব মানুষ, খেতে পাবে না। আমি একটু ছিদ্র করে দিলাম, সাইডে ডুবে যাবে, কিন্তু পরবর্তীতে ও সেরে সেটাকে চালাতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এটা যদি কোরআনের ঘটনা না হতো, এটা যদি কোরআনের ঘটনা না হতো, আরে নবী মুসা আলাইহিস সালামকে খিজর আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিয়েছে, তাহলে নবীর মর্যাদা কমের জন্য নয়। নবীরা মনে করেন যে আমাদের জ্ঞান অনেক বেশি, কিন্তু মানুষের মধ্যে, ওলি আল্লাহদের মধ্যে, বুজুর্গানের দিনের মধ্যেও যে জ্ঞান আল্লাহ কতটুকু দিতে পারেন সেটাই দেখাতে চেয়েছেন, অন্য কিছু নয়। কিন্তু নবীদের মর্যাদা অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এরকমই অবস্থা চলে আমাদের। এই জন্য করে অনেক ভাইরা এ সম্পর্কে অনেক কথা বলেন। ওলি আল্লাহদের বিষয়টা সমগ্র আলাদা, আর নবীদের মুআজিজা এটা বড় সত্য, ওলি আল্লাহদের কারামতটা এটা হলো মহাসত্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের রূপ দিয়ে কোন ফেরেশতাকে পাঠাতে পারেন না। এটা কি পারেন? আল্লাহ পারেন না? পারেন না? কথা বলেন। আল্লাহ সব পারেন, ঠিক কি না? আমার ভাই, এখনো পর্যন্ত আমাদের তালদি এলাকা থেকে একজন হিন্দু ভাই আজও পর্যন্ত তার ছেলে সহ সে কোন রবিবার, বেশিরভাগই 100-র ভিতরে মনে হয় মুসলমানরা তো অনেক বন্ধ করে, কিন্তু 100-র ভিতরে প্রায় 95 সপ্তাহ তারা দুই বাপ বেটা মজলিসে যাওয়া বন্ধ করেন না। কারণটা কি? কারণ হলো ছেলে হারিয়ে গেছে, এসে বলছে গুরুজি, গুরুদেব আমার ছেলে হারিয়ে গেছে, পাচ্ছি না। আরে বাবা, তোমার ছেলে পাচ্ছ না? না। আচ্ছা বলেন তো দেখি, 25 নম্বর মার্কেট স্ট্রিট নিউ মার্কেটে যিনি বসে আছেন ফকির আল্লাহওয়ালা বুজুর্গ, আর ওই ছেলে পাওয়ার পরে যখন নিয়ে গেছে বলছে বাবা, বলে কি? বলে বাবা ওই যে বুড়োটা না, ওই বুড়োটা ও কি করেছে, আমি বোম্বের অমুক জায়গায় শুয়ে রয়েছি, ও কি করেছে, ওই বুড়ো বলছে এই তোর বাপ ভিতর বাড়িতে কান্নাকাটি করছে, তোর ফ্যামিলি আর তুই এখানে শুয়ে আছিস, চল বেটা আমার, ওই তুই কি করেছে ধাক্কা মেরে মেরে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা ওই যে হিন্দু মানুষ যার ভিতরে এত আসর করলো যে মানুষটা মজলিস বন্ধ করেন না, আর আমি আপনি আমরা মুসলমান, আমরা ওলি আল্লাহদের কারামত বুঝি না। কথা বুঝতে পারছেন না? পারেন? এই জন্য করে এই সম্পর্কে অনেক কথা বলে শেষ করা যাবে না। তবে আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাইলাম যে আমরা কোন ওলি আল্লাহ পীর বুজুর্গদের ঠাট্টা করব না, কারণ ওলি আল্লাহদের জবান দিনের ব্যাপারে সব একটাই, সেটা হলো কোরআন হাদিস অনুযায়ী চলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা নিয়ে চলেছেন বিশ্ব মানবের কল্যাণের জন্য, ঠিক ওইরূপ ভাবে আজকের সেই আল্লাহর মেহবুব বান্দা ওলি আল্লাহরা সেই পথের অনুকরণ করে চলছেন। তাহলে আমরা বুঝতে পারি আমরা একদিন এই পথের পথিক হয়ে চলে যাব। আমরা তাহলে অহংকার থাকবে কেন? আমাদের প্রতি কোন সিলসিলার বিরুদ্ধে কথা হবে কেন? কোন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা হবে কেন? আরো মনে করতে হবে তিনি ভালো, তার থেকে খারাপ আমি, ঠিক কি না? নিজেকে নিজে খারাপ মনে করুন। আমার ভাই জানেরা, অনেকেই বলে থাকেন আল্লাহর নবী সংসার করেছেন, আর শফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় পীর সাহেব হয়েছে, বউ ছেড়ে থাকা। বলেন না? বলেন। এগুলো ঠাট্টা করে না? করে না? ওই ব্যক্তিকে যদি বলা যায় বাবাজি 10 দিন ইতিকাফ করেন মসজিদে, বলে আমার বিড়ি খাওয়ার সমস্যা বাবা। জি, 10 দিন ইতিকাফ করতে গেলে লোক পাওয়া যায় না। আর 30 থেকে 35 বছর আল্লাহর জন্য জীবন কুরবানি করেছেন। তিনি হলেন সেই গুরুজি, তিনি হলেন সেই মুর্শিদ, তিনি হলেন সেই পীর, সেই আমির, সেই লিডার, যে ভাষায় বলেন না কেন বিশ্ব মানবের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করেছেন। এখন বলবেন দলিল চাই, চলে আসেন সূরা তাওবা আয়াত নম্বর 20, আল্লাযীনা আমানু ওয়া হাজারু وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। الذين آمنوا, যারা ঈমান এনেছে, হাজারু
হিজরত করেছে, জাহাদু প্রচেষ্টা করেছে, পরিশ্রম করেছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিহিম নিজেদের মাল ধন সম্পদকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, আনফুসিহিম নিজেদেরকে কুরবানি করে দিয়েছে, আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে দিয়েছে। আযামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহ, আমার কাছে এরাই হলো সর্বোত্তম। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আর এরাই হলো সফলকামী। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বললাম? সূরা তাওবার আয়াত নম্বর 20, 21, 22টা দেখবেন, এদের জায়গা হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনার কাছে ফিরে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন সত্যের জন্য, দ্বীনের জন্য কোন যুদ্ধক্ষেত্রে যেতেন, বার হতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা নিয়ত করে বার হতেন যে বাড়িতে আসব। যখন বার হয়েছেন, নিয়ত করেই বার হয়েছেন যে আল্লাহর জন্য বার হচ্ছি, চলে গেলে এটাই শহীদের দরজা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুতার যুদ্ধের ঘটনা ধরলে আপনার এখন অনেক সময় যাবে, তাহলে বোঝা যায় যারা সাহাবায়ে কেরাম বার হয়েছেন তারা কিন্তু ফেরার নিয়ত নিয়ে বার হননি। তা সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি, ইনি ছিলেন জমিদারের সন্তান, কলকাতা মাদ্রাসায় আলিয়ার তিনি পড়াশোনা করেছেন। যিনি এত বড় একজন ধনীর দুলাল হয়ে নিজের জমিদারি ত্যাগ করে দিয়ে আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করলেন, তিনি কেমন মাওলানা, কেমন মুফতি! তিনি শুধু আজানগাছির জন্য নয়, তিনি শুধু ফুরফুরার জন্য নয়, তিনি শুধু তাবলীগের জন্য নয়, তিনি শুধু জামাত ইসলামীর জন্য নয়, তিনি গোটা বিশ্বের মানবের কল্যাণে জীবন উৎসর্গ করে তিনি দিলেন। এই ওজিফার প্রথমে লেখা আছে, ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক तमाम আলম পর। এই ভাষাটা ভালো করে বোঝেন, এই ভাষাটা, এই শব্দটা একটু বোঝেন। হে আল্লাহ, এই পৃথিবীতে শুধু আজানগাছি ফুরফুরা নয়, এই পৃথিবী তোমার যত সৃষ্টি জীব আছে, সে হতে পারে প্রাণের কোনো বন্য প্রাণী, হতে পারে পানির সঙ্গে মিশে থাকা কোনো কীটপতঙ্গ, হতে পারে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় এই জমিনের সঙ্গে মিলে আছে, হতে পারে পাথরের মধ্যে, গাছের মধ্যে যে কীটপতঙ্গ, যেগুলি আমরা চোখে দেখতেও পাই না। মানুষ থেকে নিয়ে গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবের প্রতি সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ দোয়া চাইলেন, আল্লাহ তোমার দয়া, তোমার করুণা ছাড়া তো কিছুই চলতে পারে না, যার প্রতি যতটা আছে হে আল্লাহ আরো বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তানার জন্য আমরা কি করি? বলে আজানগাছিরা হলো বিদআত, এই আজানগাছি অমুক, এই আজানগাছি গাছে উঠে নাকি আজান দিয়েছিল, বলে না? বলে না? এই যে গাছে উঠে আজান দিয়েছিল, যদি বলে যে আপনি কোথা থেকে শুনলেন, বলে কেন সেই অমুকজন বলেছে। তার কাছে যাওয়ার পর তুমি কোথা থেকে শুনলে, বলে আমি জানি না, সেই অমুকজন বলেছে। ওই অমুকজন করতে করতে লাস্টে চলে যাবে, কেউ বলতে পারে না। এই যে কথাটা যে আপনি আমি মিথ্যা বললাম, আচ্ছা মিথ্যা বলাটা এটা কিসের কাজ বলেন তো? কিসের আলামত? মুনাফিক না ফাসিক না কি বলেন? আমার ভাই, মুনাফিকের কয়েকটা চিহ্ন রয়েছে, আলামত রয়েছে। তাহলে আমাদের গুনার অনেক দিক রয়েছে, অনেক ধারা রয়েছে। তা আমরা না জেনে এই কথাগুলো যদি বলি, আচ্ছা আমরা না জেনে কোনো কথা বলে গুনাহ করতে রাজি আছি বলে মনে হয়? কারণ যে ভাই হোক না কেন তো আমাদের ভাই, ঠিক কি না? সে যে দলে যে সিলসিলারই হোক না কেন, ভাই তো সে আমাদেরই ভাই। ভাইয়ের দায়িত্ব হলো ভাইকে বাঁচানো, এর নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার ভাইয়েরা, তো তিনি আসলে ওই যে গ্রামের মানুষ, ওই গ্রামের একজন ব্যক্তি সেই যুগের কি করেছিলেন, তিনি গাছে উঠে আজান দিয়েছিল। আর আজানগাছি রহমাতুল্লাহ সেই দেশের মানুষ, সেখানেই জন্ম নিয়েছিলেন বলে সেই গ্রামের নামে তিনি বিখ্যাত। অথচ আমরা প্রচার করি কি আজানগাছি গাছে উঠে আজান দিয়েছিল। এই যে গুনাহ করি কিছু কিছু মানুষ না বোঝার কারণে, আপনারা অনেকেই জানেন। আমি অনুরোধ করব কোন মানুষকে ছোট করে হেয় করে কোন ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলতে যাবেন না। কারণ আমি আপনি জানি না, বুঝি না, কেন গুনাহ করব। এই কারণেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যেও জানানো হয়েছে, যার বয়ান স্বয়ং আল্লাহ করছেন। এছাড়া কোরআনের মধ্যে রয়েছে, আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তুমি জানো না জ্ঞানীদের কাছে থেকে জেনে নাও। হতে পারে আমরা অনেকেই মনে করি দুর্বল মানুষকে দুর্বল মনে করি না, দুর্বল সে আমার থেকে সবল। যাকে দুর্বল মনে করি সে আমার থেকে সবল। আমরা কাদেরকে দুর্বল মনে করি, সে তো আমাদেরই একজন ভাই, ঠিক কিনা?
এই জন্য করে হয়তো আমি মৌলানা আমি এমন একটা কথা জানি না, সাধারণ ভাইয়ের জবান থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক কি না? এই জন্য করে দুর্বলকে দুর্বল মনে করো না, হতে পারে সে তোমার থেকে সবল। এই জন্য করে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল আমাদেরই আছে। আমাদের থেকে তারা কত ঊর্ধ্বে রয়েছেন, আমাদের মতো বোকা বব্বর মানুষ, তাদের সম্পর্কে আমরা অনেক কথা বলি। এইবারে আমি আপনি বলি যে আপনাদের সব ঠিক আছে, কিন্তু এখানে নিরামিষের ব্যবস্থা কেন? আপনাদের গোশ খাওয়া হারাম না না যায়? জি, আপনাদের এখানে মাংস হয় না কেন? খাওয়ার সময় অনেকে চিন্তা করবেন, আচ্ছা বলেন তো দেখি, আমরা এখানে এসেছি খাওয়ার, এই যে এসেছি, আসার পরে যে নিরামিষী যেটা আপনার আছে এখানে, নিরামিষের ব্যবস্থা, চিন্তা করছি, বলেন তো দেখি নিরামিষী কার বাড়িতে হয় না? আলুর দম হয় না, হয় না? কথা বলেন। আর আলু তো আমরা খাই, সবার বাড়িতে কম বেশি হয়। তা বলেন তো দেখি, আপনার এখানে খেতে এসেছেন না আর দিনের কথা, কোরআন হাদিসের কথা শুনতে এসেছেন? আমরা নিঃসন্দেহে এখানে নিয়ে আমরা কোরআন হাদিসের কিছু কথা শুনবো, শোনার পরে আমাদের জিন্দগিতে আমল করব, এই নিয়ত নিয়ে এসেছি। এবার তাবারুক হিসাবে যেটা পাবো এটা আলহামদুলিল্লাহ বলে আমরা খাওয়া, এটাই ঠিক কিনা? কথা বলে। আর যদি মনে করেন নিয়ত থাকে যা শুনি শুনি মাওলানা, কিন্তু আমাদের সব থেকে বড় হুজুর বড় হলো, বড় মাওলানা হলো তাবারুক মাওলানা, জি, তাহলে সবকিছু রেকর্ড হচ্ছে কোথায়? সিসি ক্যামেরা, বুঝতে পারছেন তো? যদি আমি পরে যাচ্ছি, সিসি ক্যামেরা সব লোডিং হচ্ছে। কে কোন নিয়ত নিয়ে এসেছেন, কি নিয়ে শুনছেন, আপনি কোন দিকে তাকিয়ে আছেন, সেইভাবে সব ফটোগ্রাফাররা ফটো করছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছু ফটোগ্রাফাররা কিরামান কাতিবিন, দুই ফেরেশতা তারা লিখতে শুরু করে দিয়েছে। সেই দিনকে আমলনামা যখন দেয়া হবে, ওই আমলনামা যখন দেয়া হবে, সেই দিনকে মানুষগুলি আমলনামাগুলো দেখবে। আরে বিনে রাইটের অমুক মজলিসে বসেছিলাম, মনটা চোখটা আমার অন্যদিকে ছিল, আমার অন্তরটা অন্যদিকে ছিল, কোরআনের কথা শুনি নাই। সেই দিনকে ওই অবস্থায় সব কিছু দেখতে পাবে। আর মানুষগুলি বলবে এ কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আরে যেখানে যেখানে যে গুনাহ করেছি ছোট বড় সবের মধ্যে লেখা, সব লেখা। আরে তখন বলবি মালি হাজাল কিতাব, এ কেমন কিতাব রে বাবা? মানুষরা দেখতে চাইবে না। আরে গুনাহ করলে কেউ দেখতে চায়? দেখতে চাইবে না। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশফনা আনকা গিতাআকা ফাবাশারুকাল ইয়াওমা হাদীদ। মানুষরা দেখতে চাইবে না। আল্লাহ ধমক দিয়ে বলবে, দেখো তোমার চক্ষুকে আমি পরিষ্কার করে দিলাম, এখন তুমি দেখো তোমার জীবনে কি গুনাহ করেছো। সেই দিনকে দৃষ্টিগোচর করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। আমার ভাই, এখন আমি যে কথা বলতে গিয়ে আমি ঘুরিয়ে দিলাম, কারণ আমাদের অন্য মনস্কতার কারণে। আমার ভাই, যে যে অবস্থায় আমরা শুনি, যে যে নিয়তেই শুনি, সবকিছু দেখেন জানেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমার আপনার জন্য সিসি ক্যামেরা বসিয়ে রেখে দিয়েছেন। এইবারে যে কথা বলছিলাম, আপনাদের এই মাংস খাওয়া হারাম না হালাল? আমার ভাই, কোনো হারাম নয় হালাল নাই, সব চালাতে পারবেন। তবে আগে খান পরে খান, সারা জীবন তো খাচ্ছেন। কিন্তু এই মজলিসে সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি কেন তিনি নিরামিষের ব্যবস্থা করলেন শুনুন। ছোট্ট করে উদাহরণ দেব, বুঝবেন। নম্বর 1, কোরআন শুধু আজানগাছি ফুরফুরা না গোটা বিশ্বের জন্য? কথা বলে গোটা বিশ্বের জন্য। আমরা যদি মনে করি যে কোরআন শুধু মুসলমানদের জন্য, এটাও ভুল হবে। কারণ শেষ কিতাব, চূড়ান্ত কিতাব এসেছে, এই কোরআন হলো গোটা বিশ্বের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন যদি গোটা বিশ্বের জন্য হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বললাম, ইনিও গোটা বিশ্বের জন্য, ঠিক কি না? ইনিও গোটা বিশ্বের জন্য এসেছেন। আর সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই মাওলানা, ওই মুফতি, তিনি বলছেন যে আমিও গোটা বিশ্বের জন্য এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এটা ভালো করে শুনুন ভাই, কথাটা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
এই কথাটা বলে আমি শেষ করে দেবো, আপনারা একটু ভালো করে গুরুত্ব সহকারে শুনুন আমার ভাই, এই কথাটা শুনেনি ভালো করে। কারণ এই যে নিরামিষের ব্যবস্থাটা করা হয়েছে, কারণ এখানে মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, বিশ্বের সমস্ত মানব জাতি হলো এক ঈশ্বরের গোলাম। আমরা এক নবীর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। তাহলে আমাদের কাজ হলো এটাই যে আল্লাহর হুকুম মতো নবী যদি সবার জন্য হয়, আল্লাহ যদি স্রষ্টা হিসাবে সবার জন্য হয়, তাহলে আমি সুমিফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, আমি যে গুরুজি, আমি যে গুরুদেব, আমি যে একমাত্র রহবার, আমি যে একমাত্র ওলি মুর্শিদ, আমিও এসেছি সবার জন্য। এখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই আসবে, কোরআনের তাবাররুক তারা শুনবে, হাদিসের কথা শুনবে, আর খাবার সময় যেন না বঞ্চিত হয়ে যায়, এই জন্য করে তিনি নিরামিষের ব্যবস্থা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বোঝা গেল না গেল না? তা বলে হারাম বা হালাল এর বিষয় নয়, আমরা ছোট্ট কথায় ইশারায় বুঝে নিলাম যে এই জন্য করে তিনি নিরামিষের ব্যবস্থা করেছেন, না সবাই আসবে এখানে কোরআন হাদিসের কথা শুনবে, আর খাওয়ার সময় যেন না বঞ্চিত হয়ে যায়, তাই সবাই খাবেন। এই জন্য করে সুমিফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির কথা এটা। আর আমরা প্রত্যেকেই যে যে সিলসিলারই হোক না কেন, যে যেখানেই হোক না কেন, আমরা পড়বো কি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। কি পড়বো? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। এই সম্পর্কে আমাদের মাওলানা সাহেবরা বলে গেছেন। আর এই কোরআনের ছোট্ট ওজিফা প্রত্যেকেই নিয়ে যাবেন। অনেকেই বলবেন আমাদের তো ওজিফা আছে, আসলে আমাদের এদের নয়, কোরআন হাদিসের ওজিফা এদের ওদের নয়, কোরআন হাদিসের ওজিফা সবার জন্য। ঠিক কিনা কথা বলে? আমি বলেছি যে হযরত আবু বকর সিদ্দিক শুধু মনে করি যে 52 জেলার পীর। আমি কি বললাম? যে 52 জেলার পীর নয়, যারা আল্লাহর ওলি, গোটা বিশ্বের জন্য তারা ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুমিফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, ইনি শুধু আজান গাছির আলাদা দল নয়, ইনি গোটা বিশ্বের জন্য ওলি। মানে কোরআন হাদিস অনুযায়ী যারা চলবে তাদের অভিভাবক হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন যে বাবা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, একবার সূরা ফাতিহা পড়বে আর 3 বার সূরা ইখলাস পড়বে। ফজিলত কি? 1 খতম 20 পারার সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস এসেছে, এ সম্পর্কে মুসলিম শরীফের হাদিসও আছে, আমি সে ব্যাখ্যা দিতে যাচ্ছি না। ফালাক নাস একবার করে পড়বে। ফালাক নাস কেন অবতীর্ণ হয়েছিল জানেন তো? আল্লাহর নবীকে জাদু করা হয়েছিল। আচ্ছা, নবীর যদি জাদু থেকে যদি ভালো হয়ে যায় এই ফালাক নাস অবতীর্ণের কারণে, আমরা সেই জাদু টোনা, ভূত প্রেত, খবিশ খান্না থেকে বাঁচবো না কথা বলো। এই জন্য করে ফালাক নাস দিলেন। আর দরুদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে 2 মিনিট করে সময় লাগে, চলতে ফিরতে উঠতে বসতে পড়ুন। 8 খতম 10 পারা সওয়াব আপনি প্রত্যেক দিন পড়লেন। 150 আয়াত কোরআনের, প্রত্যেক দিন কোরআনের হক আদায় করলেন। আপনার বাম্মা, দাদা, দাদি, নানা, নানি কবরে চলে গেছে, প্রত্যেক দিন 8 খতম 10 পারা তাদের পা গড়িয়ে পৌঁছাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমার চেহারার প্রতি রহম করো। নিজের চেহারার জন্য তো জীবনে দোয়া চাই না। আল্লাহ আমার চেহারার প্রতি রহম করো। এই কোরআনের তাবাররুক নিয়ে যদি নিজের চেহারার জন্য চাওয়া যায়, তাহলে এই চেহারা নুরানি হবে। এই রুহের মধ্যে এমন তাজকিয়া আসবে, তখন দেখবেন হারাম, হালাল, বৈধ, অবৈধ, মানুষের মেরে খাওয়া, এই সমস্ত জিনিসগুলো সব দূরে সরে যাচ্ছে। কারণ আমাদের মধ্যে এই সমস্ত জিনিস নেই, আমরা সঠিকভাবে করতে পারি না বলে আমাদের এই সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সাধ্যমতো তাকওয়া এবং পরহেজগারি করার তৌফিক দান করেন বলি আমিন সুম্মা আমিন। ভাষার মধ্যে, বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয়, ভুল হয়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা।